रना रना रनु रे। नमस्कार बंधुरा सकलके जानाई शुभ सकाल। आमी चित्रा आमार এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি। শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজকে বারটি ছিল বুধবার, এখন বাজে সকাল ওই 6:30টার মতো। তো ঘুম থেকে উঠেই আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু মা রান্না করছে তো সেই জন্য আমি টুকিটাকি যে সবজিগুলো ছিল সেগুলোই কেটে ধুয়ে দিয়েছি, মা রান্না করবে। আর এদিকে আমি চলে এসেছি ঘরে। আর এখন 7টা বেজে গেছে, প্রাপ্তি তো স্কুলের টাইম হয়ে যাবে। তো সেই জন্য ঘুম থেকে উঠে ওকে আগে রেডি করিয়ে দিচ্ছি। আর এখন আমি ওকে রেডি করিয়ে দিয়েছি, এখনও টিফিনটা ভরে নিচ্ছি। তো আজকে বেশি কিছু করিনি, আজকে শুধুমাত্র বিস্কুটই দিয়ে দিলাম। তো এখন আমি ব্যাগে জলের বোতল, বিস্কুট, আর ওরা তো এখনও ছোট, তেমন বইপত্র নেই। ওই টিফিন বাটি, জলের বোতল, একটা রুমাল আর তার সঙ্গে একটা ডায়েরি আছে। ওই ডায়েরির মধ্যে লিখে দেয় কবে কোন পড়া, কি পড়াতে হবে না পড়াতে হবে সেটাই ওই ডায়েরির মধ্যে লিখে দেয়। তো কালকে রাতে মেসেজ দিয়েছে যে ভাই বোনদের ব্যাগে ডায়েরিটা দিয়ে দিতে। তো সেই ডায়েরিটাই দিয়েছিলাম কিনা দেখলাম। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর সকালে এখন জ্যাম পাউরুটি করছি, তো এটাই খাবে। আর টিফিনে বিস্কুট দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি এই পাউরুটিটা রেডি করব, তারপর ওকে খাইয়ে দেব। না টাটা।
স্কুলে চলে গেল। আর এখন আমি চলে এসেছি ঘরে। এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। সকালবেলা একবার ঘরটা ঝাড় দিয়েছি, কারণ বাসি ঘর ঝাড় দিয়ে নাকি কিছু করতে হয় না। তো সকালবেলা বাসি ঘরটা শুধুমাত্র ঝাড় দিয়েছিলাম, আর কিছুই করতে পারিনি। মাকে সবজি কেটে দিয়ে প্রাপ্তিকে আগে রেডি করেই দিলাম। এখন তো আমার সকালবেলার ডিউটি হয়ে গেছে, অর্ধেক রান্না করে তারপরে আবার ওকে রেডি করিয়ে পাঠিয়ে তারপরে আবার বাকি রান্নাটা কমপ্লিট করতে হয়। তো যাই হোক, আজকে যেহেতু মা রান্না করছে তো সেই জন্য আমার চাপ নেই। তো এখন আমি আস্তে আস্তে ধীরে সুস্থে কাজকর্ম করব। তো এখানে বিছানাটা গুছিয়ে নিলাম। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট। এখন চলে এসেছি কল পাড়ে। আর এখন তো গরম পড়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতগুলো জুতো, তার সঙ্গে 2 বালতির জামা কাপড়, আর তার সঙ্গে এই যে প্রাপ্তির পুতুলগুলো আজকে সব কিছু ধুয়ে দেব। তো এখানে ধোয়া কমপ্লিট। এখন আমি এক এক করে এগুলোই মেলে দিচ্ছি। আর পেছনে যে দেখতে পাচ্ছ এটা আমাদের নতুন ঘর হচ্ছে। তো তোমাদের সাথে তো আগে শেয়ার করা হয়নি, বেশ 1 মাস হয়ে গেল ঘরটা শুরু হয়েছে। আর আমি তো মাঝখানে ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবছি আবার নতুন করে শুরু করব। আর তোমরা কারা কারা আমাকে মিস করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার আজকের ব্লগটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আমাদের ঘরের দেখতেই পাচ্ছ কিছুটা হয়েছে, আরও অনেক অনেক কিছু বাকি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমাদের ঘরটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আমি যাচ্ছি প্রাপ্তিকে আনতে স্কুলে। তো এখন 10টার মতো বাজে, তো 10টা 20-তে ওদের ছুটি দিবে। তো চলো ব্লগটা দেখতে থাকো।
আর তারপরে স্কুল থেকে এসে প্রাপ্তিকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এখন আমি যেসব জামা কাপড় কেচে দিয়েছিলাম কিছু শুকিয়েছে সেগুলো ঘরে নিয়ে আসলাম, আর কিছু আগেরই কাঁচা ছিল কিন্তু সময়ের অভাবে সেগুলোকে রাখা হয়নি। তো আজকে সব জামা কাপড় যেগুলো কেচে দিয়েছি সব কিছু কিন্তু ঢুকিয়ে দিচ্ছি, কারণ এগুলো আর লাগবে না। তো সেই জন্য সব কিছু গোছাচ্ছি। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।